সিনেমাটা ঈদে আসার কথা ছিল। ঈদে অনেকগুলো সিনেমা আসলো। তারপরে যে কোনো কারণেই হোক এটা পিছায়া গেল। ওই সময় একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। এরপর থেকে এক্সাইটমেন্টটা আমার কাছে মনে হলো যে আরেকটু ম্যাচিউর হয়েছে। আমার ক্যারেক্টারের নাম মিশুক। যে মিশুক হচ্ছে এই পটু সিনেমাটা যে আমার পাশে পটু আছে। সিনেমাটা ঈদে আসার কথা ছিল। ঈদে অনেকগুলো সিনেমা আসলো। তারপরে যে কোনো কারণেই হোক এটা পিছায়া গেল। ওই সময়টা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। এরপর থেকে এক্সাইটমেন্টটা আমার কাছে মনে হলো যে আরেকটু ম্যাচিউর হয়েছে। তো এখন ঠিক ঈদে আসলে যেরকম একটা আ আ আমার ভেতরে এক্সাইটমেন্ট বলেন বা যা কিছু থাকতো, সেইটা বোধহয় এখন একটু ম্যাচিউর হয়েছে এভাবে যে আমি এবার একটু অপেক্ষা করতে চাই যে সিনেমাটা আসবে। আমি নিজেকে একটু বড় পর্দায় দেখবো। একটু ভিন্ন রকম একটা সিনেমা আসবে। খুশি লাগছে, ভালো লাগছে। একটু টেনশন লাগছে যে একটু ভিন্ন জনরার ছবি মানুষ আসলেও দেখবে তো? বা দেখলেও আমার অভিনয়টা পছন্দ করবে তো? এগুলো নিয়ে একটু টেনশন হচ্ছে। এক্সাইটমেন্টের থেকে একটু টেনশনটা বেশি। আমার ক্যারেক্টারের নাম মিশুক। যে মিশুক হচ্ছে এই পটু সিনেমাটা যে আমার পাশে পটু আছে। ওই পটু সিনেমাটা রাজশাহীর যে চরখানপুরে শুটিং হয়েছে, ওই এলাকারই গল্প এটা। ওই এলাকার অনেকগুলো মানুষ, তাদের চরিত্র, তাদের আনন্দ, কান্না, হাসি। কিন্তু সেই গ্রামে শহর থেকে দুজন মানুষ যায়। সেই দুজন মানুষের একজন আমি এবং আরেকজন যিনি আমাদের নায়িকা ফিদু আফরা। তো এর চেয়ে বেশি চরিত্রটা বলা যাবে না। এই যে বর্তমানে যে অবস্থা বাংলা সিনেমা, অনেকেই বাংলা সিনেমা বলে যে একেবারে কমায় চলে গেছে, সিনেমা দেখতে চায় না। এর মাঝে আপনার সিনেমাটা কেন দেখবে দর্শক? হ্যাঁ, আমি তো ওই কথাটাই বললাম যে আমি নিজেও ওই প্রশ্নটা যদি নিজেকে নিজে করি যে আমি আসলে এটাকে আমার সিনেমা বলছি না। আমি এটাতে এই সিনেমার একটা অন্যতম অংশ বা আমরা যদি বলি যে প্রধান চরিত্র সেটাতে সুযোগ পেয়েছি। সিনেমাটা জাজ মাল্টিমিডিয়ার। সিনেমাটা আহমেদ হুমায়ুনের। সিনেমাটা আমাদের আপনারা যারা আজকে সাপোর্ট করতে আসছেন আপনাদেরও। এই সিনেমার যখন প্রোমো আসলো, যখন ট্রেইলার আসলো, তখন কিন্তু আমরা কিছু মানুষের সোশ্যাল মিডিয়াতে একটা আগ্রহ দেখেছি যে দেখবে কিনা তা জানি না, কিন্তু তারা একটু বলছে যে এটা একটু আলাদা। কেউ বলছে এটা একটু তামিল ছবির মতন। কেউ একটু অন্য একটা সিরিজের সাথে মিলিয়েছে। কিন্তু ওই অর্থে এটা নিয়ে খুব একটা নেগেটিভিটি বা সমালোচনা ওই অর্থে হয় নাই বলে আমরা আসলে দেখতে পেয়েছি। তো মানুষ তো এখন সিনেমা কমায় চলে গেছে, এটা পার্সোনালি এখন আর আমি বিশ্বাস করি না। আমাদের রিসেন্টলি গত ঈদ থেকে প্রিয়তমা, সুড়ঙ্গ, এবার রাজকুমার, কাজল রেখা, অনেক ছবি, ওমর, দেয়ালের দেশ, মানুষ ছবি কিন্তু দেখছে। তো সেই ছবি দেখার যে অভ্যাসটা তৈরি হলো, একটা ফ্রেশ টাইমে ১০ তারিখে যখন ছবিটা আসছে, ওখান থেকেই মানুষের যে অভ্যাসটা হয়ে গেল না, সেই কারণে হলেও কিছু মানুষ দেখবে। দেখে যদি তাদের ছবিটা ভালো লাগে, তারা নিশ্চয়ই বলবে, আপনারাও নিশ্চয়ই বলবেন। এই একটা জায়গায় বিশ্বাস আছে যে মানুষ এই কারণে হলো ছবিটা দেখবে ইনশাআল্লাহ। না, সিনেমাটার নাম পটু কেন? মানে দর্শক যদি জানতে চায় যে পটু কেন? আ সিনেমাটার নাম পটু সিনেমাটার নাম পটু। আমার পাশে যে বললাম যে এই সেই পটু। ওকে ঘিরেই আসলে গল্পটা। তো কেন পটুকে ঘিরে গল্প, এটা আসলে বলা যাবে না। একটু বলে দিলে মানে এটার মধ্যে আমি এটুকু শুধু বলতে পারি যে এটার মধ্যে প্রচন্ড কমেডি আছে। এই পটু সিনেমাতে প্রচুর থ্রিলার আ মোমেন্টস আছে এবং একটা অপরাধের গল্প। আর এক কথায় যদি বলি, আমরা যে মানুষকে আসলে খুব সহজে বিশ্বাস করি। মানুষের কথাকে যে খুব সরলভাবে বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাস অবিশ্বাসের একটা গল্প আছে। সেই গল্পটা আবর্তিত হয় পটুকে ঘিরে। পটু? আচ্ছা, সো আ আপনি পটু আমার যে পাশে বসা, ও তো এই মানে সিনেমাতে ১ম কাজ করছে এবং শুধু সিনেমার ১ম না, ও কখনো অভিনয়ই জানতো না। ওকে নেয়াই হয়েছে রাজশাহী থেকে। হ্যাঁ। ও কি পরিপূর্ণ গল্প এই সিনেমায় দিতে পেরেছে কিনা আসলে? আ ১ম কথা হলো যে ছবিটা যিনি তার চোখে স্বপ্নটা দেখলেন আহমেদ হুমায়ুন, পরিচালক। উনি কিন্তু পটুকে ফাইন্ড আউট করেন। এবং উনি ওর পারফরম্যান্স এ স্যাটিসফাইড ছিলেন বলেই শেষ পর্যন্ত ওকে একেবারে নাম ভূমিকায় অভিনয় করা ওর। তারপরে আমরা যখন এই সিনেমাটা, ইভেন আমি আজিজের কথাও বলব, আমাদের অন্যান্য আরো যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমরা এডিটিং বা বিভিন্ন সময় যখন দেখেছি, সবাই কিন্তু ওর কথা আলাদা করে বলেছে। যে একটা ছেলে, ওর বয়সটা দেখেন, ও ওইরকম একটা প্রত্যন্ত গ্রামে থাকে। ও অভিনয় করছে লিটারেলি। ওকে যখন ক্যামেরা বা সবকিছু ধরা হচ্ছে বা এখনো যে ও বসে আছে দেখেন, ওকে যে তুমি এখন এই এক্সপ্রেশনটা দাও, ও দিচ্ছে।
মায়ের দিকে তাকে একটু স্যাড হও, ও সেটা করছে এবং সেটা জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ও এত বেশি ন্যাচারালি করছে, আমাদের সবাইকে টাচ করে গেছে এবং সেই কারণে শেষ পর্যন্ত আসলে ও কিন্তু এই ছবিটা কন্টিনিউ করছে। তো এটা গড গিফটেড, আমার কাছে মনে হয় এটা ওর লাক, আমাদেরও লাক। আর ও অসম্ভব স্বাভাবিকভাবে ভালো করছে, মানে ও হয়তো নিজেও জানে না যে ও কতটা ভালো করছে। ফটো নিয়ে জানলাম, একটু জানতে চাই প্রথম সিনেমা যেটা চুক্তিবদ্ধ হয়েছে আপনার ঠোকর, এটা কোন অবস্থায় আছে? যেহেতু আমি আপনাকে বললাম যে জাজ মাল্টিমিডিয়ার সাথে আমার একটা কন্ট্যাক্ট বলেন বা তাদের সাথে একটা জার্নি শুরু হয়, জাজের একটা চাওয়াই থাকে বা তারা যেহেতু আত্মপ্রকাশ করবে, আমি বা এখানে আরো অনেক নতুন শিল্পী যারা আছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ঠোকরের যিনি পরিচালক মাজার বাবু এবং পুরা টিম, তাদেরকে আমি এটা ইনফর্ম করি এবং আমি শুধু পটুর কারণে আমার অন্যান্য প্রফেশন যত যা কিছু ছিল সবকিছু থেকে নিজেকে গুটাই নিয়ে প্রথম ছবিটা শেষ করতে চেয়েছি। এই ছবিটা শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা সেই প্রক্রিয়াগুলোর মধ্যে আশা করি আবার কন্টিনিউ করবো এবং যাবো, এবং আমি খুব আশাবাদী যে ঠোকর ছবিটা করবো ইনশাল্লাহ। আহ, আমি আসলে এর আগে সিনেমাতে কণ্ঠ দিয়েছিলাম, অনেকগুলো সিনেমাতে ডাবিং করছিলাম, আর এর বাইরে তো উপস্থাপনা করতাম, রেডিওতে কাজ করতাম, আর কিছুদিন নাটকে অভিনয় করছিলাম। তো নাটকে অভিনয় উপস্থাপনা এই সব কিছুর সময়ে তখন আবার আমি একটা কর্পোরেট চাকরিতেও গেছিলাম। এরপর হুট করে এইটার যিনি পরিচালক উনি আমাকে 2022 সালের নভেম্বর মাসে, ঠিক পটু সিনেমা না, একটা সিনেমার কথা বলেন, আহমেদ হুমায়ুন ভাই। তারপরে আমি একটা অডিশন প্রক্রিয়ার মধ্যে যাই, যেটা জাজ মাল্টিমিডিয়ার ওখান থেকে হয়। 4 মাসের একটা অডিশন ছিল। এরপর 2023-এর মে মাসের 6 তারিখে আমার নামে অ্যানাউন্সমেন্ট আসে যে পটু সিনেমাটা আমি করছি প্রথম চরিত্রে। তারপরেই আসলে সিনেমার সাথে আমার একটা জার্নি এবং একটা দীর্ঘ লম্বা জার্নি। এর মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট ছিল, যেহেতু আমি টেলিভিশন উপস্থাপনা বা নাটকে অভিনয় করতাম, তখন আমাকে একরকম দেখা যেত। তো তখন জাজ বা বিশেষ করে হুমায়ুন ভাই পুরা টিম চাচ্ছিল যে আমাকে একটু ভিন্ন লুকে দেখতে এবং ওই চরিত্রের যে সিনেমাটা সামনে দেখা যাবে যে চরিত্রের সাথেও যাতে একটু যায়। লুক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আসলে অনেক মজার মজার গল্প ছিল এবং খুব কষ্ট হয়েছে আমার সত্যি কথা বলতে। ফাইনালি এখন যে পোস্টারে যে গোপালা লুকটা দেখা যায় ওটাতে আসা এবং এই পটু সিনেমার সাথে একটা প্রায় 1.5 বছরের একটা জার্নি। প্রথমত হচ্ছে যেহেতু পরিচালক আমাকে, তার সাথে আমার আগে একটু মোটামুটি পরিচয় ছিল, যেহেতু তিনি একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক বাংলাদেশে। তো তখন একটা ইয়ে ছিল যে সে খুব চরিত্রটা আমার ভিতরে নাকি দেখতে পেয়েছিল, তার কাছে আমি শুনেছি যে আমার একটা ফেসবুকের ছবি দেখে। পরে যখন আমি শুনলাম এটা জাজের ছবি, যদি আজকে সত্যি কথা বলি, তখন একটা কনফিউশন আমার ভিতরে ছিল যে এটা একটা বিগ ড্রিম, শেষ পর্যন্ত আসলে হয় কিনা, হবে কিনা, বা আরো যারা ছিল সবকিছু মিলে। আমার মনের ভিতরে একটা এই বিশ্বাসও ছিল, দিন শেষে যিনি ছবিটা বানাবেন তিনি আমাকে সবসময় একটা আশ্বাস দিতেন বা তার ভিতরে দেখতাম আমার প্রতি একটা বিশ্বাস আছে। তা একটা আমার 50-50 কনফিউশন ছিল যে আসলে আমি যাদের ছবি করব বা একটা সিনেমাই করব প্রধান চরিত্রে। শেষ দিন পর্যন্ত, অ্যানাউন্সমেন্টের দিন পর্যন্ত আসলে আমি 50-50 ছিলাম।